ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, হুসাইন, এরা হলো নবীর আহলে বাইত। ও যুবকেরা, তোমরা জান্নাতের মধ্যে এসেছো। নবীজি বাবা মাকে বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের প্রেম শেখাও। বলে হুজুর, রাসূল বললেন, আল্লাহ বলেনি। আল্লাহ কোরআনে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম, সত্য নিয়ে আসলাম, আমি যে তোমাদের জন্য উপদেশ নিয়ে আসলাম, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। নবীজি কত কষ্ট করলেন, যন্ত্রণা সহ্য করলেন, নবীজি বললেন, এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো, এর কিছুই চাই না। তাহলে এখানে কি আল্লাহর কথা কিনা বলেন? তাহলে নবীর পরিবারের দাম আছে না নাই? আল্লাহ রাসূল আরো বলেছেন, যুবক তোমাদের জন্য নিয়ামত। এই গাজীপুর কাপাসিয়া গ্রামের যুবক তোমাদের জন্য নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, যুবক তোমরা প্রেম নিয়ে কবরে আসো, তোমরা জান্নাতে দেখতে পাবে তোমাদের লিডার, তোমাদের নেতৃত্ব দিবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন। নবী তো অনেক উপরে, যেটা কল্পনা করা যায় না। নবীর পরিবারের মর্যাদা দেখেন। আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন। আমার মা বোনেরা মনে মনে বলতে পারে, হুজুর আপনি যুবকদের আলোচনা করলেন, পুরুষদের জন্য করলেন, আমাদের মহিলাদের জন্য কোনো নিয়ামত আছে কিনা? আমার নবীজি বললেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ পিপলস ইন জান্নাহ। আমার নবীজি বলেছেন, সকল মুমিনা নবীর প্রেমিক মা বোনদের জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য নিয়ামত হলো, তোমাদের জন্য নিয়ামত হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, তোমাদের জান্নাতে সরদারিনী হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে মা বোনদেরও ফয়সালা হয়ে গেল, আহলে বাইতের ভালোবাসার দরকার আছে নি? মা ফাতেমার দাম এত বেশি রে, এখনকার মহিলারা বুঝতে পারে না, তারা বেপরদাশীল ভাবে চলে, উদিরা হয়ে চলে, বেপরদাশীল তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরুষরা দেখতে পায়, ঠিক কিনা বলে? কিন্তু আমি আমার মা গাজীপুর কাপাসিয়া থেকে আমি আমার মা বোনদের সবাইকে আমি অনুরোধ করব, মা ফাতেমার জীবনী খুলে দেখো, ওনার মতো মহিষী নারী, ওনার জীবনী এত নিয়ামত, আমি পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি শুধু একটা গল্প বলবো, আপনারা সবাই শুনেছেন, মুরব্বী বাবারা, মা ফাতেমার জীবন ছিল অত্যন্ত দুঃখের জীবন। স্বামী হযরত আলী ছিলেন অত্যন্ত গরীব, কোনদিন স্বামীকে কোনো কিছুর জন্য প্রেসার দেয়। এই যুগের মহিলারা স্বামী যদি সব দিতে না পারে, স্বামীর গায়ে হাত পর্যন্ত উঠায়। আমি শুধু একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। মা খাতুনে জান্নাত ফাতেমা একদিন দেখলেন স্বামী সারাদিন বলল, কোনো কাজের ব্যবস্থা হলো না, একটি দিরহাম আজকে ইনকাম করতে পারলো না, বিবিও তো আছে, কলিজার টুকরা সন্তানরাও আছে, কি খাওয়াবে? স্বামীর চেহারাটা যখন মলিন দেখলেন, মা ফাতেমা দেখি সহ্য করতে পারলেন না। ওনার একটা প্রিয় একটা চাদর ছিল, সুন্দর একটা চাদর স্বামীর হাতে তুলে দিয়ে বললেন, স্বামী, স্বামী গো, আপনি বুঝতে পেরেছি আপনার মন খারাপ করার দরকার নাই গো, আমার কাছে একটা চাদর আছে, আপনি চাদরটা নিয়ে খাবারের ব্যবস্থা করুন। বন্ধু, একজন ইহুদির কাছে এই চাদর দিয়ে হযরত আলী ফ্যামিলির খাবারের জন্য কিছু দিরহাম নিয়ে আসলেন, আনার পরে খাবারের ব্যবস্থা করলো, তাদের ঘরে খাবারের আয়োজন হচ্ছে। অন্যদিকে দিন চলে গেল, গভীর রজনী হলো, অন্ধকার রাত্রিতে চাইয়া দেখলো ইহুদি চাদরখানা নিয়ে তার বিবির কাছে নিলেন, বিবি আলমিরার মধ্যে তুলে রাখলেন। ঘোর অন্ধকার, হঠাৎ করে গভীর অন্ধকার রজনীতে চাইয়া দেখলেন
যে রুমের আলমিরার মধ্যে মা ফাতেমার চাদরখানা রাখা, ওই রুম থেকে অত্যন্ত ফুটন্ত নূরকারী ঝলমল ঝলমল করছে। অন্ধকার দেখা যায় না, নূরের আলোয় আলোকিত হয়ে গেল। এবার সবাই মিলে চলে গেল ওই রুমের মধ্যে চাইয়া দেখি, ও বন্ধু, কোনো প্রদীপ নাই। আলমিরা খুলে দেখে আলমিরার ভিতরে মা ফাতেমার নুরানি চাদর। এবার ওই ইহুদির বিবি আলমিরা খুলে দেখে ওই নুরানি চাদর থেকে শুধু নূর বের হচ্ছে। এই নূরের আলোতে তার রুম থেকে অন্ধকার দূর হয়ে গেছে। স্বামী গো, এই চাদর আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এটা পৃথিবীর কোনো সাধারণ চাদর না। এবার স্বামী তার ডাক দিয়ে বললেন, বিবি রে, এটা আমি এনেছি রাসূলের কন্যা ফাতেমার স্বামীর কাছ থেকে কিছু দিরহামের বিনিময়। এবার ওই ইহুদির বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আর একটা সেকেন্ড দেরি করব না। যার চাদর থেকে তো নূর ঝলমল করতে পারে, যার চাদরের ছোঁয়ায় অন্ধকার ঘর আলোকিত করে দিতে পারে, এই মানুষগুলো কেমন মানুষ গো? একটা সেকেন্ড দেরি করব না স্বামী, জলদি করে চলো। ও বন্ধু, চাদরখানা হাতে নিয়ে ইহুদির বিবি জলদি করে চলে গেলে। আসার পরে বন্ধু নবীজির পবিত্র হাতে হাত মোবারক রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর মুসলমান হয়ে ফিরে আসার সময় ওই মা ফাতেমার চাদরখানা তাকে আবার ফেরত দিয়ে আসলো। জোরে বললেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? সহজ মনে করেছি? ওই মা ফাতেমা আমার মা বোনদের জন্য জান্নাতে দাঁড়িয়ে থাকে। তাদের নেতৃত্ব দিবে। আমরা যখন কোন জায়গায় যাই, ভালো জায়গায় যাই, আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রতিনিধি থাকে না? জান্নাতে এমন প্রতিনিধি লাগবে জান্নাতীদের জন্য। কি মনে করেছেন রাসূলের পরিবার আপনার নেতৃত্ব দিবে? এর চেয়ে বড় খুশনসিব আর কি চাই? ঠিক কে বলেন? মা ফাতেমার সন্তানগুলো আরো দামি। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। নবী বলেছে, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। ফুলকে ভালোবাসেন এমন কোন মানুষ পৃথিবীতে আছে? কথা বলেন না। ফুল ছিঁড়তে না পারলেও, আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না, কোথায় জানি এক লোক সূর্যমুখী ফুলের বাগান করছে। দেখেন নাই? আমিও দেখেছি, টিভিতে খবরে দেখিয়েছে। মানুষ এই সূর্যমুখী ফুলের লোভ ছাড়তে পারেনি। সবাই কিন্তু টিকিট কেটে কেটে ফুলের বাগানে যাচ্ছে, একটা ছবি তোলার জন্য যাচ্ছে। এটা অন্য কোনো কিছু নয়, ফুলের প্রতি ভালোবাসা। এই ফুল সেই ফুল না বন্ধু, ওই ফুল হলো জান্নাতি ফুল। নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সর্দার হবে। তাদের দাম কেমন তোমরা জানো নি? বলবো নি একটু? আমার টাইম কিন্তু শেষ। লিটন ভাই যে টাইম দিয়েছেন, এই টাইম কিন্তু 3 মিনিট ওভার হয়ে গেছে। লিটন ভাই অনুমতি দিলে, আপনারা সবাই অনুমতি দিলে আর একটু আলোচনা করব। কারণ জীবনে আর যদি কোনোদিন বন্ধু দেখা না হয়, শুধু ওয়াজগুলো সিনায় রেখে বাস্তবায়ন করবে, তাহলে কাল হাসরে হয়তো গাজী সুলাইমানের সাথে দেখা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় যারা, তাদের সাথে তোমরা যুক্ত হও, তাদের সাথে তোমরা প্রেম করো, আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। বলছে কি আল্লাহ? শুধু কি তাই বলছে? আপনি যদি এখন আল্লাহ রেখো, আল্লাহ গো বুঝলাম জান্নাতে যাব, জান্নাতে গেলে কি দিবা? আল্লাহ কয়, জান্নাতে তো আরো নিয়ামত রাখছি। আমি তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছি। পৃথিবীতে আপনি যত খাইবেন ততই পায়খানা লাগবে, যত পানি পান করবেন ততই আপনাকে প্রস্রাব করতে হবে। আপনি যখন আল্লাহওয়ালাদের সাথে যুক্ত হয়ে আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনি জান্নাতে যত বেশি মন চায় খাইতে পারবেন। বন্ধু, আপনার পায়খানা প্রস্রাব হবে না, শুধু একটা ঢেকে সেই নিমজ্জিত হয়ে যাবে। তাহলে
জান্নাত দরকার না? আর জোরে, behold verily the friends of Allah have nothing to bear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. কি চমৎকার! আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ছোট্ট ছোট্ট করে আমি বলবো, কারণ পৃথিবীতে কেউ থাকবো না। আজকের এই মাহফিলের যেই সময়, এই গ্রামের যে মানুষগুলো ইচ্ছে করে আসলো না, তাকে খুব কড়াকড়ি ভাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ আল্লাহ কোরআনে এসেছে, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, এই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এই দুনিয়ার সবাই যদিও বন্ধু বিপদে পড়ে, এই যে চারটা বইছে আরো কয়েকটা এসা বইছে, এদিক দিয়ে কয়টা বইছে, এদের কিন্তু জবাব দিতে হবে না। বুদ্ধিমান কেন বলছি? আরে ভাই, মাহফিল তো প্রতিদিন হয় না, বছরে একবার হয়। এটা আমাদের জন্য, সবার জন্য এক মিলন মেলা, সেটা আমরা মনে করতে হবে। তাহলেই মুমিন। কালকে রাত্রে আমরা তারাবি পড়তে হবে, সেহরি খেতে হবে, তাই না? আমাদের মধ্যে তো ভাব ভাঙা আনন্দের জোয়ার থাকার কথা, কিন্তু ওই যে আমরা কন্টিনিউ রুদিদেরকে চর্চা করছি, এজন্য আমরা আমাদের ইসলাম থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি। এটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে বড় গজব। দেখেন, আপনি আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। ইমাম হাসান হুসাইন কেমন ছিল? ছোট্ট করে বলছি, ইমাম হুসাইন বন্ধু ছোট্ট ছোট্ট একদিন হঠাৎ করে তার সঙ্গীদের সাথে খেলতে যাবে। যাওয়ার সময় মা ফাতেমার গলা জড়িয়ে ধরল। মা, মা গো, একটুখানি খেলা শেষ করে আসি, আসার পরে আমারে তুমি আপেল খাওয়াতে হবে। মা ফাতেমা সঙ্গে সঙ্গে বলে দিলেন, যাও বাবা, আসো, আমি তোমাকে আপেল খাওয়াবো। কিন্তু সন্তান তো চলে গেল। মা ফাতেমাও বলে দিল, কিন্তু বন্ধু পরে ইমাম হুসাইন যখন চলে গেল, এবার মা ফাতেমা চিন্তা করলেন, আমি যে আমার সন্তানকে বলে দিলাম, মা, মা গো, আপনাকে কেন গো একটু পেরেশানে দেখা যায়? বাবা, আপনার কলিজার টুকরা হুসাইন বলেছে খেলা শেষ করে আসলে তাকে আপেল দিতে হবে। বাবা গো, আমিও তাকে কথা দিয়েছি, কিন্তু কথা দেওয়ার পরে আমায় দেখলাম এখন তো আপেলের সৃজন না, কোথা থেকে আমি আমার সন্তানকে আপেল দিব? আমি মা তো সন্তানের কাছে আজকে ছোট হয়ে যাব। বাবা, চিন্তা করতে করতে আমি আপনার কাছে চলে আসলাম। এই তো বাবা এবং মেয়ে দুজনের কথা চলতেছে, এর মধ্যে চাইয়া দেখলেন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আপেল নিয়ে হাজির। জান্নাত থেকে আপেল নিয়ে আসলেন। জিবরাইল এসে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। এবার নবীজি জিবরাইল যখন বললেন দুটো বাটি একটা চাকু যখন এনে দিলেন, বন্ধু আপেলটাকে দুই টুকরো করলেন। দুই টুকরো করে অর্ধাংশ নবীজির হাত মোবারকে, আর অর্ধাংশ একটা বাটির মধ্যে বসাই আর একটা বাটি দিয়ে ঢেকে দিলেন। ঢাকনা দিয়ে চলে গেলেন, আপেল নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে হুসাইন দৌড়ে আসলো, এসে বললেন, মা গো, আমাকে আপেল দেন। ইমাম হুসাইন আপেল খাইলো। আপেল খাওয়ার পরে দেখলেন এত মজার আপেল রে, জীবনে কোনো দিন তো খাই না। মা, মা গো, বলে দাও না এই আপেল তুমি কোত্থেকে এনেছো? বাবা গো, এই আপেল আমি আনিনি, এই আপেল তোমার নানা ব্যবস্থা করেছি। এবার দৌড়ে চলে গেলেন, নানা, নানা গো, এত মজার আপেল আমি জীবনে কোনোদিন তো খাইনি, আমাকে আজকে থেকে প্রতিদিন আপেল দিতে হবে। আমার নবী বললেন, যাও গো নানা, চলে যাও, তোমার আপেলের ব্যবস্থা হয়ে যাবে। বন্ধু অর্ধেকটা আপেল বললেন জিবরাইল সবাইকে খাওয়ার জন্য, আর অর্ধেকটা আপেল বন্ধু ঢেকে রাখলেন। ঢেকনা যখন সরালো পরের দিন, এবার চাইয়া দেখলেন ওই অর্ধেকটা আপেল আবার পুরো আস্তা হয়ে আছে। কারণ হলো জিবরাইল বলেছিলেন প্রতিদিন একবার শুধু ঢাকনা সরানো যাবে, প্রতিদিন দেখাই দিলেন অর্ধাংশ কাটা যাবে আর অন্যভাবে কাটা যাবে না।
আজকে বন্ধু ঢাকনা সরালেন, ঢাকনা সরানোর পর অর্ধেকটা কাটলেন, কাটার পরে আবার যেমনি বলেছেন তেমনি ঢাকনা দিয়ে রাখলেন। আজকে আপেল থেকে অর্ধাংশ খাইলেন, খাওয়ার পরে দেখে যদি আপেল একটা, কিন্তু আজকের স্বাদটা গতকালকের মতো নয়, আজকের স্বাদ পুরো ব্যতিক্রম। সুবহানাল্লাহ বলেন না। দিন চলে গেল, রাত্র চলে গেল, আবার পরের দিন বন্ধু যখন ঢাকনা সরালেন, আবার চাইয়া দেখেন জান্নাতি কুদরতি আপেল আবার পুরো আস্তা হয়ে গেছে। প্রতিদিন যখন বন্ধু ঢাকনা সরাই রে, প্রতিদিন চাইয়া দেখে আপেল রাস্তা হয়ে যায়, অর্ধেকটা কেটে তারা খায়। এমনি করে করে 2 বছর পর্যন্ত আপেল খাইলো, প্রতিদিন বন্ধু ভিন্ন ভিন্ন স্বাদ পাইল। 2 বছর পরে আপেলটা অদৃশ্য হয়ে যায়। কি বুঝলেন? কি বুঝলেন? কি বুঝলেন? আহলে বাইতের মর্যাদা আছে না নাই? আহলে বাইতকে ভালোবাসতে হবে না? আপনি আমি সারাদিন চিল্লাইলে তো হইতো না। বিভু বিভু আজকে আমাদের দেশে আল্লাহর ওলি আসেনি? আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি কিভাবে হয়েছে? তারাই রাসূলের সাথে, রাসূলের আহলে বাইতের সাথে, কোরআনের সাথে, আল্লাহর যত বিধান এগুলোর সাথে নিজেকে যুক্ত করেছে। ওই যে বললাম আপনাদের মনে আসেনি যে বান্দা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বান্দার দিকে দৌড়াই আসে। তার মানে আল্লাহরে যদি আপনি সারা দিন দৌড় খোঁজেন পাবেন, আল্লাহ নিজেই যদি ধরা না দেয়। ঠিক নেই? কথা বুঝেন না আপনারা? আল্লাহ যদি ধরা না দেয় তার অন্যতম প্রমাণ কোরআন থেকে বলছি। মূসা নবী এমন একজন নবী ছিলেন, 8 জন নবীকে উপাধি দিলেন আল্লাহ, এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি। মূসা কয় আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ কয় মূসা রে কখনোই আমারে দেখবা না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আর আপনার আমার প্রাণের নবী আল্লাহর কাছে চাইতে হয়নি। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল, সূরার নাম কি? বনী ইসরাইল। সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ যে আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়ে নিয়েছেন মেরাজের রাতে, তার প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আপন করে নিবে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে, আর ওই যিনি আল্লাহর ওলি ওনার সরাসরি বন্ধু হলেন আল্লাহ। বরফের আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি। কাদরিয়া 4টা তরিকা। কয়টা তরিকা? এর মধ্যে প্রথম হলো কাদরিয়া তরিকা। পাক কাদরিয়া তরিকার ইমাম হলো বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শুনেন নাই? এখন তো আমাদের দেশে অনেক মানুষ আছে আল্লাহর ওলিদের কথা শুনতেই পারে না, কিন্তু তারা এটা জানেই না যে এই দেশে ইসলামই আনছে আল্লাহর ওলিরা। এই দেশে কোন নবী আসে, এই আল্লাহর ওলি কিন্তু কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বানাবে। আরে ওলিদের মাধ্যমে সাধারণ পথভ্রষ্ট মানুষ পথের দিশা নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। বরাবরই কেমন আল্লাহর ওলি ছিল জানেননি? আমি একটু ছোট্ট করে বলি। এই ফোলা পাইন মানুষ তো এরা বুঝে না। গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আমি আপনাদেরকে বলি। তিনি শাবানের চাঁদের 29 তারিখ পৃথিবীতে আসছে যে উম্মুল খায়ের মা ফাতেমা ওনার আম্মা, ওনার যখন প্রসব যন্ত্রণা শুরু হলো তখন কিন্তু আকাশ ছিল মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, কিন্তু গাউসে পাকের মায়ের প্রসব যন্ত্রণা চলতেছে। গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জাঙ্গি, তিনি কারো কাছে যেতেও পারছেন না, বিবির এই কষ্ট তিনি দেখে দেখে, তিনি তো একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরি আমার, ঠিক ফজরের নামাজের পূর্বক্ষণে গাউসে পাক পৃথিবীর জমিনে কদমটা বাড়াইয়া দিল। কদমটা যখন বাড়িয়ে দিল রে, ঠিক ফজরের আযানের আগ মুহূর্তে মায়ের স্তন থেকে তিনি দুধ পান করেছে। সকাল যখন হলো
সারাদিন আকাশ তো মেঘলা ছিল। অনেক সময় দেখবেন 29 তারিখ রাত্রেও কিন্তু চাঁদ উঠে যায়। কোন সময় আবার 30টা দিনে আমাদের আরবি মাস পড়ে, কোন সময় আবার 29 দিনেও পড়ে। এবার 29 তারিখ রাত্র দিন মানুষ কিন্তু চাঁদ দেখতে পারেনি। তৎকালীন সময়ে বন্ধু সমাধানের জন্য সকাল যখন হলো, দলে দলে মানুষগুলো আসতেছে, আমরা তো চাঁদ দেখতে পারিনি, এখান পর্যন্ত আসতেও পারিনি, আমরা কি রোজা রাখবো নাকি রোজা রাখবো না? কিন্তু আয়েশা দেখে আবু সালে মুসা জঙ্গি ঘরে নাই। দলে দলে মানুষ। এবার গাউসে পাক মাত্র পৃথিবীতে আসছেন, নবজাত শিশু। ওনার মা খবর পেলেন ওনার বাড়ির আঙিনা ভরে গেছে, মানুষ জানতে চায়। এবার গাউসে পাকের মা একটা ডাক দিয়ে বললেন, আমি অন্য কিছু বলতে পারবো না, একটা দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সিদ্ধান্ত করবেন এখান থেকে কি বোঝা যায়। ওনার মা বলেছে, আমার যে ছোট্ট শিশু বাচ্চা আজকে পৃথিবীর জমিনে কদম দিল, ফজরের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করলো, এত ফজরের পরে এত লম্বা সময় গেল, অন্ধকার দূর হয়ে গেল, সকাল ভোর হলো, মানুষ দলে 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 আসতেছে, কিন্তু আমি আমার বাচ্চাটাকে এই দিক দিয়ে স্তনটা দিলে মুখটা ওই দিকে নিয়ে যায়, এই দিক দিয়ে যদি আমার স্তন দিয়ে মুখটা অন্য দিকে নিয়ে যায়, আমি হাজার চেষ্টা করেও বাচ্চাটাকে আমি দুধ পান করাতে পারলাম না। আমি অন্য কিছু মনে করে তাকে অন্য কিছু পান করানোর জন্য চেষ্টা করলাম। এই ছোট্ট মাসুম বাচ্চারে এদিক দিয়ে দিলে মুখটা ওই দিকে নেয়, ওই দিক দিয়ে দিলে মুখটা এই দিকে নেয়, তারে কোনো কিছুই খাওয়াতে পারিনি। আমার মনে হয় আমার সন্তান রোজা রাখছে। এবার বন্ধু কি করলেন, দলে দলে মানুষগুলো চলে গেলেন, তারা বিশ্বাস করলেন, কারণ উম্মুল খায়ের মা ফাতেমা এমন একজন নারী ছিলেন, জীবনে কোনোদিন কোনো পুরুষের ঘরে উনি কোনো মানুষের ঘরে হেঁটে যায়নি, জীবনে কোনোদিন বন্ধু ওনার এই সুন্দর নুরানি চেহারা কোনোদিন কাউকে দেখায়নি। উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, বাবাও আল্লাহর ওলি, মাও আল্লাহর ওলি। এবার সবাই মনে করলেন নিশ্চয়ই এটাও হয়েছে আল্লাহর ওলি। সব মানুষ বিশ্বাস করে চলে গেলেন, সারাদিন আমরা কিছু খাইব না, আজকে আমরা সবাই রোজা রাখবো। বন্ধু কেমন করে বলবো আপনাদেরকে এত মজার খবর, সারাদিন এই ছোট্ট বাচ্চাটা, বন্ধু যিনি হবেন অলিকুলের সম্রাট, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সারাটা দিন চলে গেল, কোনো দুধ খায় না, কোনো মধু তিনি স্পর্শ করে না। যখন মাগরিবের আজান হয়ে গেল বন্ধু, তখন অটোই মায়ের স্তন চেপে ধরে দুধ পান শুরু করলো, তার মানে ছোট্ট বাচ্চা ইফতার শুরু করেছে। এই জন্য আপনাদেরকে শুরুতে বলেছিল, গাছ লাগাইছেন তেঁতুল গাছ, বড় হয়ে ধরছে পাকা তেঁতুল, কামড় দিয়ে দেখছেন তেঁতুল তো তেঁতুল, তাও আরো টক, কারণ আপনি শুরুতেই ভুল করেছেন। কথা বলেন না কেন? বীজটা যদি সুন্দর হতো, গাছটাও সুন্দর হতো, গাছটা যদি সুন্দর হতো, ফলটাও আসতো অত্যন্ত সুন্দর। কথা বলেন না কেন? আমার মতো গাজী সুলাইমান কি আরেকটা খুঁজে পাবেন? কথা বলে না, পাবেন কোনোদিন? দেখবেন অনলাইনে খুঁজে, আমি অহংকার করে বলছি না, জাস্ট আপনাদের সামনে উদাহরণ দিচ্ছি। আমার জীবনে কোনোদিন দেখিনি আমার মাকে এক ওয়াক্ত নামাজ কাজা করতে। আমার জীবনে কোনোদিন দেখিনি আমার মা একটা রঙিন কাপড় পরতে। এখনো পর্যন্ত আমার বাবা যদি না চায় এই ঘর থেকে ওই ঘরে যায় না। কিছুদিন আগে আমাদের একটা আত্মীয়র বিয়ে হয়েছে, একেবারে কাছে। বাবা বলছে যাওয়া লাগবে না, বাবাও যায়নি, কিন্তু মার খুব কাছে, কিন্তু মাও যায়নি। আমি কোনোদিন আমার বাবাকেও দেখিনি এক ওয়াক্ত নামাজ কাজা করতে। আমার বুঝের পরে আমি দেখিনি কোনোদিন। ওনারা খাবার না খেয়ে থাকবে, কিন্তু নামাজ যথাসময় না পড়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, বাবা মা দুজন নামাজি হয়ে যান, দেখবেন অটো আপনাদের মধ্য থেকে আল্লাহ আল্লাহর ওলি পয়দা করবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এখনো সময় আছে। পৃথিবী ধ্বংস হওয়ার আগেই আমাদেরকে লাগাম ধরতে হবে।
অন্যথায় বাঁচার কোনো উপায় নাই। আছে? সম্মানিত উপস্থিতি, সারা রাত সারা দিন ওয়াজ করতে পারবো, কিন্তু অনেক সময় হয়ে গেছে, আর আলোচনা করবো না, আমার অনেক কাজ বাকি আছে। আমার ভাই আমাকে বলেছিলেন হুজুর 12টায় কিয়াম করবেন। আমার আপনাদের মনোযোগ দেখে ভালো লাগছে, এই জন্য আরেকটু সময় বাড়িয়ে কথা বলি। 5 ওয়াক্ত নামাজ পড়বে। মানুষ মারা গেলে তার জানাজায় যাবে, গেলে সামাজিক একটা বন্ধন, একটা প্রীতি তৈরি হবে। মানুষকে দেখলেই মুসলমান, হিন্দুকে সালাম দেওয়া যাবে না। মুসলমান পরিচিত হোক অপরিচিত হোক, হাসি মুখে তাকে সালাম দিয়ে দিবেন। দেখবেন সে আপনার দিকে মাথাটা তুলে একটা মিষ্টি হাসি দিয়ে তাকাবে। আর এই তাকানোই হলো আপনার আমার দুজনের মধ্যে প্রেমের বন্ধন গড়ে ওঠার এক সেতু বন্ধন। কথা বুঝতে পারছেন? আপনি যদি প্রভাবশালী হন, তরকারি রান্না করলে ঝোল একটু বাড়াই দিবেন তরকারিতে। রাসূল বলেছে যেন তোমার পাশের গরিবকে একটু দিতে পারো। আসছে সামনে রমজান, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, বাবা মার কলিজা আগুন দেওয়া যাবে না। কারণ রাসূল বলেছে অসংখ্য মানুষ থাকবে কাল হাসুরের দিন উঠবে, তারা শুধু রোজা রাখলো, শুধু উপবাসটাই তারা কামাই করলো, কোনো বেনিফিট পেল না, কোনো সওয়াব পেল না। রাতে তারাবি ঠিকই পড়লো, কিন্তু রাত্র জাগ্রত হলো, তারা কিন্তু তারাবি থেকে কোনো কিছু অর্জন করতে। অথচ যদি যারা পরিপূর্ণভাবে করতে পারেন, হাদিস শরীফের মধ্যে আসছে কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ কাল হাসরের দিন আমি কোরআনের উসিলায়, আমি কোরআন তাকে রাত্র জাগ্রত রেখেছি, আমার দোয়া কবুল করো। রোজা বলবে আল্লাহ আমি রোজা তাকে সারা দিন যেই কাজ করতে তুমি নিষেধ করেছিলে, আমি রোজা তাকে সেই কাজ থেকে দূরে রেখেছি, বরং আমার দোয়া তোমার দরবারে কবুল হবে। এই কোরআন এবং রোজার দরখাস্তে আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করবে। হাদিস শরীফের মধ্যে আসছে একটা জান্নাতের গেট আছে, যেই গেটটার নাম হলো রাইয়ান। রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করে দেওয়া হবে। নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী যারা পরিপূর্ণ রোজাদার, আল্লাহ বলবে তোমাদের জন্য স্পেশাল গেট, তোমরা ওটা দিয়ে ঢুকতে থাকো। রোজাদাররা ঢোকা শেষ, গেট আবার ব্লক হয়ে যাবে। তাহলে রোজার দরকার আছে না নাই? আরে জোরে সম্মানিত উপস্থিতি, পরিপূর্ণ রোজাদার হয়ে এক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে যাবেন। যাওয়ার সময় পড়তে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক দিতে সবচেয়ে সুন্দর জামা পরবেন, সবচেয়ে সুন্দর টুপি লাগাবেন, সবচেয়ে সুন্দর বন্ধু আতর লাগাবেন। তবে বেরোজগারির জন্য ঈদের নামাজ নয়, যারা পরিপূর্ণ রোজাদার তাদের জন্য ঈদের নামাজ। তাকবীরে তাশরিক দিতে একটা রাস্তা দিয়ে যাবেন, আর একটা রাস্তা দিয়ে ঘুরে আসবেন। আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন তাকবীরে তাশরিক দিতে যাবা আর একটা রাস্তা দিয়ে তুমি ঘরে ফিরবা, তখন তুমি একেবারে নিষ্পাপ হয়ে যাইবা। ভালো লাগে না? লাগে। রাসূল জানিয়ে দিয়েছেন জান্নাতটা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সাজানো হবে, শুধু সাজাইতে থাকবে রোজাদারদের জন্য। আরো জোরে তোমরা যারা যুবক, তোমাদের রোজা তোমাদের আমল তো আল্লাহর কাছে বেশি পছন্দ। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমার কথা কি আপনারা বুঝেন? আল্লাহ কি কইতামনি ইদা জা রমাদান ফাতিহা, যখন রমজান আগমন করে আবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ও গুল্লিকাত আবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হয়। শয়তান যদি আল্লাহর কাছে অ্যারেস্ট হয়ে যায় তাহলে আপনি আমি উন্মুক্ত। কারণ আমাদের সব কাজের, ভালো কাজের জন্য বাধা দেয় শয়তান, আর খারাপ কাজের উৎসাহ দেয় শয়তান। ঠিক না বেটি? আরো জোরে। এই রমজান মাসে যদি ছোট্ট একটা আমল করেন, আপনার আমল নামে একটা ফরজের সওয়াব দেওয়া হবে। আর একটা ফরজ আমল যদি রমজান মাসে করেন তাহলে আপনার আমল নামে 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। রমজান মাসে যদি একটা কোরআন খতম দেন তাহলে 700 কোরআন খতমের সওয়াব পাবেন। 1 টাকা দান করলে 700 টাকা দানের সওয়াব পাবেন। রমজান নিয়ে আমার অনেক ওয়াজ করা আছে অনলাইনে, আপনারা সবাই ওখান থেকে আলোচনা শুনে নেবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে অনেক লম্বা সময় কথা বলেছি। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। বেশি বেশি করে নামাজ পড়বেন, বেশি করে বাবা মাকে ভালোবাসবেন। বাবা মাকে ভালোবাসতে পারলেই আপনি সাকসেস হয়ে যাবেন।
কারণ আমাদের প্রত্যেকের কিন্তু বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। মা বাবাকে ভালোবাসা যাবেই, কথা বলে না যাবে, আমার কয়না দিকেও আরে জোরে ইনশাআল্লাহ। অনেকে ভাবতেছে যে আমার আব্বা তো মরে গেছে, ভালোবাসবো কেমন? আরে বাবার জন্য দোয়া পড়াবে, কোরআন খতম করবে, প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ শেষে বাবার কবর জিয়ারত করবেন, এটাই বাবার প্রতি ভালোবাসা। বাবার আপন বন্ধু থাকে না, বাবা যার সাথে বেশি চলতেন, রাসূল বলেছেন বাবার বন্ধুর সাথে মা যার সাথে বেশি ভালোবাসতেন, মা চলে গেছে, মায়ের প্রিয় মানুষটার সাথে বেশি বেশি সম্পর্ক রাখো, তাহলেই বাবা মার সাথে ভালোবাসা হয়ে যাবে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। ভাইরা তোমরা সবাই বসে যাও, কারণ লিটন ভাই তোমাদের জন্য ওনার পরিবার তাবারুকের ব্যবস্থা করেছে। তোমরা সবাই আসো, এদিকে জায়গা খালি আছে। সবাই এইভাবে থাকলে কিন্তু হবে না, সবাইকে আমার কথা শুনতে হবে। তোমরা আসছো, তোমাদেরকে শেষ বেলায় আসছো, তারপরেও তোমাদেরকে ধন্যবাদ। আসো সবাই আসো, এই দিক দিয়ে জায়গা আছে, এদিক দিয়ে, এই পাশটা পুরো খালি, আর ওই দিক দিয়ে যদি বসতে পারো তাহলে বসো, ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, আপনারা কি আমার কথাকে কষ্ট পাইছে? আবার বলছি, যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আমি একটু জিকির করব, জিকির করে রাসূলকে দাঁড়ায় সালাম দিব। আপনারা কি রাসূলের সালামের পক্ষে আছেন? যদি কেউ না থাকেন সমস্যা নাই, বসে থাকবেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার রাসূল হচ্ছে শ্রেষ্ঠ। পৃথিবীর মানুষকে যদি আমি সম্মান করতে পারি, তার চেয়ে বেশি সম্মান পাওয়ার হক আমার নবী, ঠিক না? আমার আল্লাহ